ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ টাইপের কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। আশা করি প্রত্যেক ভাই বোনের ভালো লাগবে। শুধু মন দিয়ে পুরো ক্লাসটা দেখার চেষ্টা করো। তো ক্লাস শুরু করার আগে আরো দুই একটি গুরুত্বপূর্ণ কথা তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা মন দিয়ে ক্লাসটা দেখো। ক্লাস যদি ভালো লাগে, আমাদের উপরে যদি ভরসা থেকে বস, তাহলে তোমরা আমাদের পেইড কোর্সেও যুক্ত হতে পারো মাত্র 99 টাকা দিয়ে। হ্যাঁ ফ্রেন্ডস, ঠিকই শুনেছো, মাত্র মাসিক বেতন 99 টাকা দিয়ে আমাদের পেইড কোর্সে যুক্ত হতে পারো। পেইড কোর্সে কিন্তু শুধু বস ম্যাথ নয়, ম্যাথের সঙ্গে তোমরা পাবে জিআই, জিকে, ইংলিশ, সায়েন্স সমস্ত কিছু। এগুলো কিসের জন্য উপযোগী? ম্যাথ, সেন্ট্রাল এবং রাজ্য সমস্ত পরীক্ষার জন্য উপযোগী। জিআই, জিকে, ইংলিশ, সায়েন্স এগুলো তোমরা পেয়ে যাবে বস, যেগুলো রাজ্য এবং সেন্ট্রাল সমস্ত পরীক্ষার ফাউন্ডেশন তৈরি করে দেবে। রাইট, মোট কথা চাকরি পরীক্ষার জন্য যা যা দরকার এ টু জেড বস এখানে পেয়ে যাচ্ছ মাত্র 99 টাকা মাসিক বেতন। রাইট, এই কোর্সে এডমিশন হতে গেলে তোমরা ডেসক্রিপশনে বা পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে হাই বা হ্যালো লিখলে ডিটেলস পেয়ে যাবে, বা এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে গিয়ে হাই বা হ্যালো লিখতে পারো। যদি লিঙ্ক পেতে অসুবিধা হয়, বা এটা আমাদের কল করার ইসে নাম্বার, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ করতে হলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে বা এই নাম্বারে যোগাযোগ করতে পারো। রাইট, তাহলে আগে আমাদের ক্লাস দেখো, যদি ভরসা থাকে অলরেডি দুই একটি ক্লাস দেখা থেকে ভেরি গুড, নাহলে ক্লাসটা মনোযোগ সহকারে দেখো, দুই একটি ক্লাস দেখো, যদি ভালো লাগে তাহলে বস এই নাম্বারে যোগাযোগ করতে ভুলবে না। ওকে, তাহলে আজকের ক্লাস শুরু করছি। 180 মিটার দীর্ঘ একটি ট্রেন একটি সেতুকে 25 সেকেন্ডে অতিক্রম করে। এটা 180 মিটার দীর্ঘ একটি ট্রেন। বলো, সেতুকে অতিক্রম করে 25 সেকেন্ডে। হ্যাঁ, বুঝা বুঝা করে ভাই। আগেই বারবার বলছি, একটা জিনিস খেয়াল রাখো, একটু মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। হ্যাঁ, প্রবলেম হয় অনেকেই চাকরির পরীক্ষা মানে স্যার সব শর্ট, সব শর্ট। তো একটা জিনিস দেখো, তোমার যদি শুরুতেই মাইন্ডসেট থাকে শর্ট, খালি শর্ট, খালি শর্ট, তাহলে তুমি অঙ্ক শিখতে পারবে না, পরীক্ষায় অঙ্কও করতে পারবে না। রাইট, শর্ট অবশ্যই দরকার, চাকরি পরীক্ষায় শর্ট লাগবে না এটা আমি একবারও বলছি না, কিন্তু শুরুতেই মাইন্ডসেট যদি তোমার শর্ট হয়ে যায় ভাই, তাহলে কিন্তু প্রবলেম, অঙ্কই শিখতে পারবে না। আগে শিখো, শিখলে শর্ট হয়ে যাবে এমনি, চাপ নেই। ভালো করে দেখো। হ্যাঁ, আমি বোঝানোর জন্য অনেক কিছু এক্সট্রা করে বড় করে দেখাই, তাহলে বড় মনে হয়, অ্যাকচুয়ালি বড় না। হ্যাঁ, তাহলে দেখো 25 সেকেন্ডে কাকে অতিক্রম করায় বলো দেখি? একটা সেতুকে অতিক্রম করে। তাহলে 25 সেকেন্ডে কতটুকু দূরত্ব যায়? দুই পাশে লিখো। হ্যাঁ, দেখো 25 সেকেন্ডে সেতুকে অতিক্রম করে, তাহলে সেতু প্লাস ট্রেন, সেতু কত জানি না, প্লাস ট্রেন কত? ট্রেন দেওয়া আছে, ট্রেন কত মিটার, ট্রেনটা একবারে লিখে দে। সেতু প্লাস ট্রেন, ট্রেন কত? শুরুতেই তো আছে 180। বুঝলো? তাহলে 25 সেকেন্ডে তোমরা যদি আমায় জিজ্ঞাসা করে যে স্যার কতটুকু ডিস্টেন্স যায়, আমি বলবো আমার দ্বারা বলা সম্ভব নয়। কেন? আমি কি বলবো? সেতু প্লাস ট্রেন, সেতু জানি না ভাই। সেতু 100 হইতে পারে, 80 হইতে পারে, 150 হইতে পারে, 120 হইতে পারে, যে কোনো হইতে পারে, সেতু জানি না। হ্যাঁ, ট্রেন জানি, ট্রেন হচ্ছে 180। তাহলে ইনকমপ্লিট, সেতু কত জানি না, প্লাস ট্রেন, ট্রেন কত? 180। কিন্তু তোমরা যদি আমায় বলো না 15 সেকেন্ডে কতটুক যায়, ব্যক্তিটাকে 15 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে 15 সেকেন্ডে কতটুক যায় ভাই? 15 সেকেন্ডে অতিক্রম করে। 15 সেকেন্ডে কাকে অতিক্রম করে বলে দেখি? ব্যক্তিকে। তাহলে একটু রাফে হিসাব করে দেখে, ব্যক্তি মানে ভাই কি হবে প্রশান্ত? ব্যক্তি প্লাস ট্রেন। ব্যক্তি তো আমি অ্যাভয়েড করিনি, আমি তোমাদের আগের দিনই বলছিলাম গতকালকে, ব্যক্তি, খুঁটি, পোস্ট এগুলো অ্যাভয়েড করে শুধু কি নিবে ভাই? ট্রেন। ট্রেন কত ভাই? 180। গুণ করলেও আসে, অনেক সময় গুণ করলে আসে না, আমি তোর সেই দিয়ে মনে হয় দেখাই দিই। হ্যাঁ, তাহলে 15 সেকেন্ডে কতটুক যায়? 180 মিটার। এই যে লেখলাম, লিখে নাও তোমরা, আর দেখো বুঝলে কিনা। তাহলে কি হবে রূপম? 25 সেকেন্ডে যায় ভাই সেতু প্লাস ট্রেন, সেতু প্লাস ট্রেন, সেতু জানি না, ট্রেন জানি 180। সেতু জানি না ভাই, বলে নাই, বলে নাই, তাহলে ভাই কই থেকে জানবে? কিন্তু হ্যাঁ, 15 সেকেন্ডে ব্যক্তিকে অতিক্রম করে, ব্যক্তি বলো, খুঁটি বলো, পোস্ট বলো, এগুলো তো অ্যাভয়েডই করি, শুধু ট্রেন। ব্যক্তি প্লাস ট্রেন, ব্যক্তি কি অ্যাভয়েড করো সামান্য চৌড়া, ব্যক্তি, খুঁটি, পোস্ট, শুধু ট্রেন, ট্রেন 180। তাহলে ভাই এইটার হেল্প নাও। 15 সেকেন্ডে যায় 180, এটা কিন্তু ইনকমপ্লিট। 25 সেকেন্ডে কতটুক যায় জানো না। তাহলে 15 সেকেন্ডে যদি 180 যায়, তাহলে এটার হেল্প নেও তো এটার। তাহলে বার করি 25 সেকেন্ডে কতটুক যায়, এটা জানি না তো, চলো এটার হেল্প নিয়ে বার করি। 25 সেকেন্ডে কতটুক যায় বার করে দিই। ঐকিক বা তৈরিশিক, আমি তৈরিশিক করি। 15 সেকেন্ডে যদি 180 যায়, তাহলে 25 সেকেন্ডে কতটুক যায়, চলো বার করে নিই, এটার হেল্প নিই। তাহলে কি হবে? প্রশ্নবোধকের উপরে কি লিখবো? রোহিত 180 গুণন এটা যা আছে তাই, আর এটা উল্টায় যাবে। নিচেরটা যাবে উপরে, 25 যাবে উপরে, 25 যাবে উপরে, আর উপরে 15 আছে ভাই, এটা আসবে নিচে। বুঝলো? 15 দিয়ে একবারও কাটতে পারো, 15 কে 15 থাকবে 3, 30, 15 দুগুণে 30। এটা উল্টাবে, নিচের 25 যাবে উপরে, উপরে 15 আসবে নিচে।
180 গুণন এটা উল্টাবে, 25 যাবে উপরে, উপরে 15 আসবে নিচে। তাহলে 12 দিয়ে যদি 25 গুণ করো, তাহলে 5 বারং 60 এর শূন্য থাকবে 6, 12 দুগুণে 24 আর 6 30, তার মানে 300 মিটার। তাহলে 25 সেকেন্ডে কত মিটার যায় ভাই? 300 মিটার। 15 সেকেন্ডে 180 হলে 25 সেকেন্ডে 300 মিটার। তাহলে সেতু কত জানি না, ট্রেন কত জানি না। তাহলে 25 সেকেন্ডে কি যায়? সেতু কত জানি না, কিন্তু প্লাস ট্রেন জানি 180। হ্যাঁ, এই না দেখো 25 সেকেন্ডে বার করলাম 300 মিটার। 25 সেকেন্ডে কত মিটার যায়? 300। কত মিটার? তার মানে সেতু আর ট্রেন দুইটা মিলা কত হবে? দুইটা যদি যোগ করো না ভাই, দুইটা মিলা কত হবে? দুইটা মিলা কত হবে ভাই? 300 মিটার। এই জায়গাটা না অনেকে ধরতে পারে না, স্যার বুঝলাম না। 15 সেকেন্ডে 180 গেলে 25 সেকেন্ডে যায় 300 মিটার। 25 সেকেন্ডে কত মিটার যাবে? 300 মিটার। তাহলে সেতু আর ট্রেন যে লিখে রাখছো, ট্রেন 180, দুইটা মিলা কত হবে? 300। 25 সেকেন্ডে কতটুক যায় এটা ইনকমপ্লিট ছিল। সেতু জানি না, প্লাস ট্রেন 180। তো আমরা এটার হেল্প নিয়ে বার করলাম। 15 সেকেন্ডে 180 হলে 25 সেকেন্ডে কত? 12 গুণ এভাবে করতে পারো, আমি তো রেশিক দিয়ে করে দিলাম। তাহলে 25 সেকেন্ডে যায় 380, যারা 120 বলছো পারফেক্ট। তাহলে 25 সেকেন্ডে 300 মিটার যায়। কত মিটার যায়? 300। তাহলে এখানে লেখো 25 সেকেন্ডে যায় 300, তার মানে এই দুইটা যোগ করলে 300 হবে। দুইটার যোগফল ভাই 300। একটা তো দেওয়াই আছে 180, তাহলে আরেকটা কত হবে? 300 থেকে 180 মাইনাস করে দাও। দুইটার যোগফল 300। একটা যদি 180 হয় তাহলে আরেকটা কত হবে? 120 হবে। দুইটা যোগ করলে 300। অসুবিধা হলে এটার থেকে এটা বাদ দাও। 300 থেকে 180 মাইনাস করো, তাহলে কত হয়? 120। দুইটার যোগফল 300। একটা 80 হলে আরেকটা কত হবে? হ্যাঁ, 300 থেকে 180 বাদ দাও, তাহলে আরেকটা হবে 120। আরেকটা 120 মিটার হবে ভাই, 20 মিটার। বুঝছো? 25 সেকেন্ডে যায় সেতু প্লাস ট্রেন, আর 15 সেকেন্ডে ব্যক্তি, মানে ব্যক্তি তো অ্যাভয়েড করি, শুধু ট্রেনে 180। তাহলে 25 সেকেন্ডে কত? 300। তাহলে 25 সেকেন্ডে কত যায় জানতাম না, এই যে বার করলাম। 25 সেকেন্ডে 300, 25 সেকেন্ডে 300, তার মানে এই দুইটার যোগফল কত? সেতু আর ট্রেন যে লিখে রাখছো, দুইটা মিলে 300 হবে। 300, দুইটার যোগফল 300। তাহলে একটা যদি 180 হয়, তাহলে কি হবে তন্ময়? আরেকটা কত হবে? 300 থেকে 180 বাদ দিয়ে দেও, আরেকটা 120 হবে। বলো ক্লিয়ার হচ্ছে কি? কি হবে তাহলে মনোদীপ? 25 সেকেন্ডে কত যায়? 300। কত মিটার? তার মানে দুইটা যোগ করলে কত হবে? দুইটা যোগফল বলো কত হবে? 300। একটা 180 হলে আরেকটা কত হবে? 300 মাইনাস 180, 120। চলো সেম গল্প করো আরেকটা, 12 নম্বর বলো। চলো, একটা 300 মিটার দীর্ঘ একটি ট্রেন 39 সেকেন্ডে একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করে। তাহলে প্ল্যাটফর্মকে অতিক্রম করে মানে প্ল্যাটফর্ম প্লাস 10। প্ল্যাটফর্ম প্লাস 10, ট্রেন কত ভাই? ট্রেন হচ্ছে 300। ট্রেন কত দেওয়া আছে? 300। 39 সেকেন্ডে কতটুক যাবে? প্ল্যাটফর্ম প্লাস 10। প্ল্যাটফর্মকে অতিক্রম করে মানে 300 মিটার দীর্ঘ একটি ট্রেন একটি প্ল্যাটফর্মকে 39 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে 39 সেকেন্ডে কতটুক ডিস্টেন্স যাবে? 39 সেকেন্ডে যাবে ভাই প্ল্যাটফর্ম প্লাস 10, ট্রেন 300। আবার 18 সেকেন্ডে একটা পোস্টকে অতিক্রম করে। তাহলে 18 সেকেন্ডে পোস্টকে অতিক্রম করা মানে কি? পোস্ট প্লাস 10, ব্যক্তি ঘুটি পোস্ট অ্যাভয়েড করি, শুধু ট্রেন নেব। তাহলে ট্রেন কত মিটার? ট্রেন কত মিটার ভাই? 300। 39 সেকেন্ডে প্ল্যাটফর্মকে অতিক্রম করে, তাহলে 39 সেকেন্ডে কতটুকু ডিস্টেন্স যাবে? প্ল্যাটফর্ম প্লাস 10, প্ল্যাটফর্ম প্লাস 10। আর 18 সেকেন্ডে একটা পোস্টকে অতিক্রম করে। পোস্টকে অতিক্রম করা মানে ভাই পোস্ট প্লাস 10, পোস্ট সামান্য অ্যাভয়েড করি, শুধু ট্রেন নেব। তাহলে ভাই 18 সেকেন্ডে যদি 300 মিটার যায়, চলো বার করি। তাহলে 39 সেকেন্ডে কতটুকু যায়? 39 সেকেন্ডে কতটুক যায়? প্রশ্নবোধক চিহ্ন। করো ক্যালকুলেশন। প্রশ্ন আমাদের উপরে 300, 300 গুণন, এটা উল্টা হয়ে যাবে। নিচে 39 আছে না, এটা যাবে উপরে। আর উপরে আছে 18, এটা আসবে ভাই নিচে। 300 গুণন উল্টা আছে। 39 কোথায় যাবে? উপরে। নিচেরটা উপরে, নিচেরটা 39 যাবে উপরে, আর উপরে 18 আছে না, এটা কোথায় আসবে? নিচে। 6 দিয়ে কাটো। 318, 6 দিয়ে কাটো, 5 6 30, আর একটা 0 50। 6 দিয়ে কাটো, 3 6 18, 6 দিয়ে কাটো 50। 3 দিয়ে 39 কাটো, 3 3 39। তাহলে ভাই 13 দিয়ে 50 গুণ করো, 5 13 65, আর একটা 0, তার মানে 650 মিটার। 13 দিয়ে 50 গুণ করো, 0 0 5 13 65, হ্যাঁ, 650 মিটার।
তাহলে হলো 18 সেকেন্ডে যদি ভাই 300 যায়, 300 18 সেকেন্ডে কত যাচ্ছে? 300। খেয়াল করো ভাই, 18 সেকেন্ডে কত যায়? 300। কত যায়? ভালো করে বলো, 18 সেকেন্ডে ব্যক্তি তো অ্যাভয়েড করি, শুধু ট্রেন। তাহলে 39 সেকেন্ডে কতটুক যাবে? 300 গুণন এটা কি হবে রোহিত বলো? নিচেরটা উপরে আর উপরেরটা নিচে, কাটাকাটি করো, কত হয়? 650। তাহলে 39 সেকেন্ডে কতটুক যাচ্ছিল এখানে দেওয়া ছিল না, ইনকমপ্লিট ছিল, এটা বার করলাম। 39 সেকেন্ডে যায় কত? 650। এখানে লেখো 650। স্যার এই জায়গাটা বুঝতেছি না, একটু বুঝার চেষ্টা করো। 39 সেকেন্ডে কত মিটার যায়? এই যে বার করলাম, 39 সেকেন্ডে কত যায় রূপম? 650। 39 সেকেন্ডে 650। এই যে 39 সেকেন্ডে প্ল্যাটফর্ম প্লাস ট্রেন দুইটা মিলা কত জানছিলাম না, কিন্তু এখন বার করে নিলাম। কত যায়? 650। 39 সেকেন্ডে 650। 39 সেকেন্ডে তো দুইটার যোগফল 650, দুইটার যোগফল। একটা যদি 300 হয় তাহলে আরেকটা কত? যোগফল থেকে একটা বাদ দিয়ে দাও, তাই না? দুইটা মিলে 650, তাহলে একটা যদি 300 হয় আরেকটা কত? দুইটার যোগফল 650 না, 650 থেকে 300 বাদ দিতে। তাহলে 650 থেকে যদি 300 বাদ দাও, তার মানে কত হবে? 350 মিটার। তাহলে দুইটার যোগফল হচ্ছে 650। দুইটার যোগফল কত? 650। একটা যদি 300 হয় তাহলে আরেকটা কত? 650 থেকে 300 বাদ দিয়ে দাও, তাহলে আরেকটা কত হবে? 350। তাহলে আরেকটা হবে 350। দেখো হলো কি? 18 সেকেন্ডে কত মিটার যায়? 300 মিটার। কত মিটার যায় বলো? কত সেকেন্ডে? 18 সেকেন্ডে 18 সেকেন্ডে কত মিটার? হ্যাঁ কি না? আর 39 সেকেন্ডে কত যায় জানছিলাম না, চলো এটার হেল্প নিয়ে বার করি। 18 তে 300 হলে 39 কত? 650। এবার 39 সেকেন্ডে 650, তার মানে দুইটার যোগফল 650। একটা 300 হলে আরেকটা কত হবে? 350। বলো হইলো? হয়েছে? এবার দেখো এগুলোর সঙ্গে একটু ডিফারেন্স মডেলে যাব। হ্যাঁ, মানে কি? বড় প্রশ্নটা এবার দেখো, একটু গল্প আলাদা হবে। তোমরা আগে লেখো না, আগে আমি লিখি, তোমরা দেখো। 264, এবার ট্রেন দেওয়া নাই, হ্যাঁ? 264 মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্ম মানে বুঝছো তো? স্টেশন আর কি, স্টেশন প্ল্যাটফর্ম। বুঝছো? ট্রেন কত জানি না। প্ল্যাটফর্মটাকে কত সেকেন্ডে অতিক্রম, সরি দেরি থাকে, এক ব্যক্তিকে অতিক্রম করে 8 সেকেন্ডে। তাহলে আমি যদি বলি 8 সেকেন্ডে কতটুকু যা 8 সেকেন্ডে, তাহলে ব্যক্তিকে অতিক্রম করবে। তোমরা বলবে স্যার আর ব্যক্তিকে নিয়ে কি লাভ? প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকে এক ব্যক্তিকে, প্ল্যাটফর্মকে না, একটা লোককে ব্যক্তিকে 8 সেকেন্ডে অতিক্রম করে। 8 সেকেন্ডে কতটুকু যায়? ব্যক্তি প্লাস ট্রেন। ব্যক্তি তো অ্যাভয়েড করে শুধু ট্রেন নিব। প্রবলেম হচ্ছে ট্রেন কিন্তু দেওয়া নাই। এদিকে খেয়াল করে, এটা কার দৈর্ঘ্য বলো দেখি প্রশান্ত? এটা হচ্ছে কিন্তু প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। এটা 264টা কার দৈর্ঘ্য? এটা কিন্তু প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। খেয়াল করো, 264 কার দৈর্ঘ্য? ট্রেন দেওয়া আছে, তাহলে এবার ভুগাবে কিন্তু। হ্যাঁ, পাশেই যদি লেখো প্ল্যাটফর্মকে 20 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে 20 সেকেন্ডে কতটুক যায়? প্ল্যাটফর্ম প্লাস ট্রেন। প্ল্যাটফর্ম কত? 264 প্লাস ট্রেন কত জানি না। প্ল্যাটফর্ম হচ্ছে 264 আর ট্রেন কত জানি না, রাইট? তাহলে খেয়াল রেখো, 8 সেকেন্ডে কাকে অতিক্রম করে? একটা ব্যক্তিকে অতিক্রম করে। তাহলে ব্যক্তিকে অতিক্রম করা মানে ব্যক্তি প্লাস ট্রেন। ব্যক্তি অ্যাভয়েড করি, শুধু ট্রেন নিব। আর 20 সেকেন্ডে প্ল্যাটফর্মকে অতিক্রম করে, তাহলে প্ল্যাটফর্ম মানে প্ল্যাটফর্ম প্লাস ট্রেন। প্ল্যাটফর্ম দেওয়া আছে 264, ট্রেন। এবার দুইটাই ইনকমপ্লিট। তোমরা যদি আমায় প্রশ্ন করে যে স্যার 8 সেকেন্ডে কতটুকু যায়, আমি বলবো যাই না। আর ট্রেন কত? যাই না। এবার আগেরটা একটা ক্লিয়ার ছিল, একটা কিন্তু ক্লিয়ার ছিল, এবার দুইটাই ইনকমপ্লিট। তুমি যদি বলো 20 সেকেন্ডে কতটুকু যায়, এটাও ভাই আমি জানি না। 264 প্লাস ট্রেন কত? জানি না। তাহলে তুমি যদি আমায় জিজ্ঞাসা করো 20 সেকেন্ডে কতটুকু যায় এক্সাক্ট, আমি বলবো জানি না। আমি বলবো 264 প্লাস সামথিং কিছু একটা হবে। ট্রেন কত ভাই জানি না। সেম ভাবে 8 সেকেন্ডে কতটুকু যায় ট্রেনের দৈর্ঘ্য, ট্রেন কত জানি না। তো দুইটাই যদি ইনকমপ্লিট কন্ডিশন হয় না, দুইটাই ইনকমপ্লিট, তখন একটার নিচে আরেকটা বসাবে। একটা নিচে একটা, মনে করো ছোটটা নিচে বসাই, এটার নিচে এটা বসাই, বড়টা উপরে লিখলাম এটা।
দুইটাই ট্রেন যদি দেওয়া না থাকে না, দুইটা ইনকমপ্লিট, তাহলে একটার নিচে একটা বসো। 8 সেকেন্ডে যায় ট্রেনের দৈর্ঘ্য, একটার নিচে আরেকটা বসো। হ্যাঁ, এইটাই ডিফারেন্স মডেল। এবার ডিফারেন্স করো। 20 সেকেন্ডে যায় কতটুকু লিখে নাও। তাহলে প্ল্যাটফর্ম 264 প্লাস 10 কত জানি না। 8 সেকেন্ডে যায় ট্রেনের দৈর্ঘ্য, ট্রেন কত ভাই জানি না। দুইটাই তোমরা যদি আমায় প্রশ্ন করো 20 সেকেন্ডে কতটুকু যায় 264 প্লাস 10, ট্রেন কত জানি না। সেম ভাবে 8 সেকেন্ডে কতটুকু যায় ট্রেনের দৈর্ঘ্য, এটাও তো জানি না। তখন একটার নিচে আরেকটা বসায় বিয়োগ করো। বিয়োগ করলে কি হবে? 20 থেকে 8 বিয়োগ করলে 12। এনে 264 ট্রেনের দৈর্ঘ্য থেকে ট্রেনের দৈর্ঘ্য বিয়োগ করলে ট্রেন ক্যান্সেল। ট্রেনের দৈর্ঘ্য যাই হোক 100 যদি হয়, এটাও 100 এটাও 100, 100 ক্যান্সেল। ট্রেন থেকে ট্রেন বিয়োগ করলে কি হবে? আরে ট্রেন যাই হোক কিছু না কিছু তো হবে। কত হবে? মনে করো 80, তাহলে এটাও কত? 80, 80 কাটা। এটা যদি 150 হয়, এটাও 150 ক্যান্সেল। তাহলে আলটিমেট 12 সেকেন্ডে কত যায়? এটা গুণ করে এভাবেও করতে পারো, যদি গুণ করে আসে, নাহলে তোরে শিখতো রাস্তায় আছে। দেখো কত গুণ, যদি অসুবিধা হয় কাইটা দেখো। 12 দুগুণে 24, 2, 12 দুগুণে 24, 22 গুণ। তাহলে বলছে ট্রেনটার দৈর্ঘ্য কত? ট্রেনটার দৈর্ঘ্য কত বলো দেখি। 8 সেকেন্ডে যেটা যাবে সেটাই তো ট্রেনের দৈর্ঘ্য। বলো কি বললাম? 8 সেকেন্ডে যে দূরত্ব যাবে সেটাই তো ট্রেনের দৈর্ঘ্য। তাহলে বার করে তো 8 সেকেন্ডে কতটুকু যাবে। এটাও 22 গুণ, 8 দিয়ে 22 গুণ করে 176। বুঝলে? 12 সেকেন্ডে 264 হলে তাহলে 8 সেকেন্ডে কত হবে? তাহলে তোমরা বলবে এটাও 22 গুণ। তাহলে 8 দিয়ে 22 গুণ করো, 8 22 176। অনেকের বলবে অনেক বড় হয় ভাই, এই উপরের কাজটা যদি না লেখো, আস্তে আস্তে যখন আয়ত্ত হবে, উপরের 2 লাইন না লিখলে দেখো 2 লাইনেরই অঙ্ক। বুঝো না? যখন বুঝা যাবে মনে মনেই তো করতে পারবে। 20 থেকে 18 গেলে কত হয়? 12 সেকেন্ডে যায় 264, তাহলে 8 সেকেন্ডে যাবে 176, 2 লাইনের অঙ্ক। তোমরা যখন প্র্যাকটিস করবে পরে এত লেখালেখি করবে না। এখন আমি দেখাই। তো দুইটাই যদি ইনকমপ্লিট কন্ডিশন হয়, ইনকমপ্লিট মানে বুঝো, ইনকমপ্লিট মানে আমি যদি তোমাদের প্রশ্ন করি 8 সেকেন্ডে কতটুক যায়, তোমরা বলবে ট্রেনের দৈর্ঘ্য। ট্রেন কত যায় না, তার মানে ইনকমপ্লিট। সেম ভাবে 20 সেকেন্ডে কতটুক যায়, তোমরা বলবে 264 প্লাস 10, ট্রেন কত জানি না। তাহলে এটাও ইনকমপ্লিট, এটাও ইনকমপ্লিট। আগেরটায় যেমন একটা কমপ্লিট ছিল, যেমন আগের টাইপটায় এইটা ইনকমপ্লিট ছিল। 39 সেকেন্ডে কতটুক যায় জানি না, কিন্তু এটা তো কমপ্লিট। 18 সেকেন্ডে কত যায়? 300। ব্যক্তি প্লাস 10, ব্যক্তি জানি না, ট্রেন দেওয়া ছিল। কিন্তু এবার প্রবলেম কোথায়? এবারে ট্রেন দেওয়া নাই, দেওয়া আছে কোনটা? প্ল্যাটফর্ম। তো দুইটা যদি ইনকমপ্লিট কন্ডিশন হয় না, তাহলে কি করবে? দুইটা কন্ডিশন দুইটাই ইনকমপ্লিট। শুধু এই চ্যাপ্টারের অঙ্কে না, যখনই দেখছো দুইটা ইনকমপ্লিট কন্ডিশন, তাহলে ডিফারেন্স করে নেবে। ডিফারেন্স করলে দেখো একটা ক্যান্সেল হয়ে যায়, তাহলে একটা ক্লিয়ার ডাটা বাইরে হয়ে গেল। 12 সেকেন্ডে যায় 264, তাহলে 8 সেকেন্ডে কত? 176। পর ওইটা করো তো। এটা এনে কি বলছে দেখো, 16 নম্বর। হ্যাঁ না সরি 14 নম্বর করছো সেম ভাবে। এটা কারো অ্যান্সার আসছে? করো করো। তো দুইটা ইনকমপ্লিট, তো এটাও দেখো ট্রেনের দৈর্ঘ্য না নাই, দেওয়া নাই। হ্যাঁ, তাহলে একটা উপরে আরেকটা নিচে লিখি। 21 সেকেন্ডে দেখো সময়টা আগে লেখো। 21 সেকেন্ডে একটা ব্রিজকে অতিক্রম করে, তাহলে ব্রিজ প্লাস 10। ব্রিজ দেওয়া আছে, খেয়াল করো ব্রিজ কত দেওয়া আছে নির্মল? 260 প্লাস 10 কত ভাই জানি না, কি ঝামেলায় পড়লাম। 21 সেকেন্ডে কতটুক যায়? তোমরা বলবে স্যার 260 প্লাস কিছু একটা হবে, ট্রেন কিছু একটা হবে। ট্রেন কত জানি না ভাই। সেম ভাবে আমি যদি তোমাদের বলি ভাই 9 সেকেন্ডে কতটুক যায়, 9 সেকেন্ডে, তাহলে কি হবে রাজদীপ? 9 সেকেন্ডে যাই ভাই পোস্ট প্লাস 10। পোস্ট তো জানি না, তাহলে শুধু ট্রেনের দৈর্ঘ্য। বুঝা গেল? দুইটাই ইনকমপ্লিট, তাহলে আগের মতো ডিফারেন্স বার করো। এটাও 12ই হয় না, 21 থেকে 9 গেলে কত হয়? 12। তাহলে 12 সেকেন্ডে কতটুক যায়? এটাও ডিফারেন্স করে, এটা ক্যান্সেল, তাহলে 260। গুণ করলে যদি না আসে তাহলে অসুবিধা নাই, তুই ঠিক করে দিবে। তাহলে ট্রেনের দৈর্ঘ্য বলছে, তাহলে বলছে 9 সেকেন্ডে যেটা যাবে, 9 সেকেন্ডে ভাই সেটাই তো ট্রেনের দৈর্ঘ্য। 9 সেকেন্ডে যেটা যায় সেটাই তো ট্রেনের দৈর্ঘ্য। তাহলে 9 সেকেন্ডে কতটুকু যায়? তাহলে প্রশ্ন আমাদের উপরে 260, 260 গুণন, এটা উল্টা যাবে, এখানে 9 যাবে উপরে, আর উপরে 12 আছে না, তাহলে এটা কোথায় আসবে? নিচে। 260, 260 ইন্টু উল্টা হয়ে যাবে। বলো 9 কোথায় যাবে? উপরে। আর উপরে 12 কোথায় আসবে? তাহলে কাটাকাটি করো ভাই। 3 দিয়ে কাটো, 3 3 9, 3 4 12। 4 দিয়ে কাটো ভাই, 4 6 24 থাকবে, 2 20, 4 5 20। 3 দিয়ে 65 রে 3 5 15, 5 থাকবে 1, 3 6 18, আর 1 195।
রাইট? তাহলে এই দুইটা ডিফারেন্স 12, তাহলে এখানে ট্রেন ক্যান্সেল, 12 সেকেন্ডে যায় 260, তাহলে 9 সেকেন্ডে কত যাবে? প্রশ্ন দেখুন উপরে 260 ইনটু এটা উল্টায় যাবে। বলো নিচেরটা 9 যাবে উপরে আর 12 কোথায় আসবে? নিচে। তাহলে কাটাকাটি করো, 3 3 9, 3 4 12, 4 দিয়ে কাটো 65, 3 আর 65 গুণ করো, 3 65 195। তাহলে 9 সেকেন্ডে যেটা যায় সেটাই তো ট্রেনের দৈর্ঘ্য। তাহলে ট্রেনের দৈর্ঘ্য ভাই 195। তো ফ্রেন্ডস আজকে ক্লাস এখানেই শেষ করছি। তো আমাদের ক্লাস যদি ভালো লাগে বস, তাহলে আমাদের পেইড কোর্সে যুক্ত হতে ভুলবে না। মাত্র মাসিক বেতন 99 টাকা দিয়ে আমাদের কোর্সে যুক্ত হতে পারো। যুক্ত হতে গেলে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করে হাই বা হ্যালো লিখলে সমস্ত ডিটেইলস পেয়ে যাবে। বা এটা আমাদের হচ্ছে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে হাই বা হ্যালো লিখলে সমস্ত ডিটেইলস পেয়ে যাবে। বা যদি দরকার হয় তুমি কল করবে, তাহলে এই নাম্বারে কলও করতে পারো, রাইট? তো আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।